এই চিন্ময় হচ্ছে ইসকনের গডফাদার। চিন্ময় আমি মনে করি আগে বাংলাদেশে বলা হইতো বাংলাদেশ জামাত ইসলাম তথা যতগুলো ইসলামী পার্টি আছে, ছাত্র শিবির, এরা জঙ্গি সংগঠন। আমি মনে করি এগুলো সব মিথ্যা কথা বলা হয়েছে। এই জঙ্গি সংগঠন হচ্ছে ইসকন। ইসকনের মেন হোতা হচ্ছে এই যে চিন্ময়কে কে রাজাচ্ছে আপনাদের সবাইকে বুঝতে হবে। তাদের পিছনে ইন্ধনদাতাকে, তাদের পিছনে ইন্ধনদাতা হচ্ছে এই কিছুদিন আগে পরাজিত শেখ হাসিনা। তার পিছনে শক্তি আছে এই ভারতে, আমাদের পার্শ্ববর্তী ভারত। সে এরাই চিন্ময়কে সামনে রেখে ইসকন দিচ্ছে, আপনার ইন্ধন দিচ্ছে, বাংলাদেশে অশান্তি করার চেষ্টা করতেছে। আপনারা জানেন এই চিন্ময় আমাদের পতাকার উপরে তার পতাকা দিয়ে এই যে আইন ভঙ্গ করেছে, দেশদ্রোহিতার কাজ করেছে, সেই দেশদ্রোহিতার কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে। সে আদালতে মামলার জন্য জামিন চাইতে পারে, কিন্তু আদালতে কোনো তাণ্ডব চালাইতে পারে না। সেই তাণ্ডব চালাইতে গিয়ে আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিমকে এরা নির্মমভাবে হত্যা করেছে। ইসকনের সাথে যারা জড়িত তাদের সকলকে এই মামলায় অন্তর্ভুক্ত করতে হবে। এখানে চিন্ময়কে অনেকগুলো মামলায় কিন্তু এখানে আসামি করা হয় নাই। অনতি বিলম্বে চিন্ময়কে প্রত্যেকটি মামলায় এখানে এই যে গ্রেফতার দেখানোর জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আরো একটি কথা বলতে চাই, সেদিন চিন্ময়ের জামিন দিল না, কি করে 1 ঘন্টার মধ্যে নকল পেল এবং আবার মিসকেস দায়ের করলো। এর সাথে যারা জড়িত তাদের উচিত তাদের বিরুদ্ধে আরেকটি মামলা করা। আমি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। সাথে সাথে মিডিয়ার কাছে একটা অনুরোধ করব, ভাই আপনারা এই যে অ্যাডভোকেট আলিমকে কুপিয়ে হত্যা করেছে সেই প্রকৃত তথ্যটা আপনারা তুলে ধরবেন। সবাইকে দেশ যদি সামনে এগিয়ে যেতে চায় তাহলে ভারত থেকে কিভাবে মিডিয়া কন্ট্রোল করে আমাদের দেশে, ভারতের কথাবার্তা গুলো যদি আমাদের মিডিয়াতে আসে তাহলে আমি মনে করি আমাদের দেশের মিডিয়া অতিরিক্ত স্বাধীনতা পাচ্ছে। তাই সকল মিডিয়াকে আমি অনুরোধ করব, আপনারা সজাগ থাকবেন, প্রকৃত ঘটনা আপনারা তুলে ধরবেন। আপনারা অনেক কষ্ট করতেছেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি অনতি বিলম্বে এই যে মামলার দ্রুত নিষ্পত্তি করার আহ্বান জানিয়ে আমি সংগ্রামী আইনজীবীবৃন্দ, আজকের প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে প্রতিবাদ সমাবেশ সফল করার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একটি কথাই বলবো, আজকের এই প্রতিবাদ সমাবেশের একমাত্র দাবি আপনারা সকলে দেখেছেন, বিগত ২৪ তারিখ যখন চিন্ময় সন্ত্রাসীকে এই কোর্ট বিল্ডিং এ হাজির করা হয়েছিল, সেদিন সে এই প্রিজন ভ্যান থেকে মাইকিং করে সবাইকে তার আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য, সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিল। তার নির্দেশনার পর থেকে এই কোর্ট বিল্ডিং এ মসজিদে হামলা হয়েছে, আমাদের আইনজীবীদের গাড়ি ভাঙচুর হয়েছে, আমাদের প্রিয় শহীদ আলিফকে কুপিয়ে হত্যা করে শাহাদাত বরণ করিয়েছে। সংগ্রামী উপস্থিতি, কিন্তু এই নির্দেশদাতা আজকে 8 দিন হয়ে যাওয়ার পরেও এ পর্যন্ত 3টি মামলা দায়ের হলেও কোন মামলায় তাকে আসামি করা হয়নি। আমরা এই বিষয়ে সন্দেহ করছি, এর মধ্যে কোন ধরনের নিশ্চিতভাবে দুরভিসন্ধি রয়েছে। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে একটাই দাবি জানাতে চাই, এই চিন্ময়কে এই সকল মামলায় গ্রেফতার দেখিয়ে অনতিবিলম্বে তাকে সকল মামলায় গ্রেফতার দেখানো হোক। নচেত আমরা এই মামলা আন্দোলন আরো নিয়মিতভাবে চালিয়ে যাব, কর্মবিরতিও আমরা ঘোষণা করতে বাধ্য হব। এ পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করে আজকের প্রতিবাদ সমাবেশ সমাপ্তি ঘোষণা। আমি ইসকনের নিষিদ্ধ দাবি করছি, আর আইনাঙ্গনে যারা আমাদের সাথে বেইমানি করবে, ইসকনের সাথে হাত মিলিয়ে তাদেরকে যেখানে পাবেন সেখানেই তুলাই করবেন। এই অবস্থাতে তাদেরকে ছাড় দেওয়া হবে না। সংগ্রামী বন্ধুগণ, আর ইসকনের নেতা চিন্ময় দাসকে প্রত্যেকটি মামলায় আসামি না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সবাই তাকে থাকবেন, দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আপনারা সবাই আন্দোলন থাকবেন। আর ভবিষ্যতে আমরা কোন আইনজীবী এই চিন্ময় দাসের পক্ষে অথবা তাদের সহযোগীদের পক্ষে থাকবো না, এটা আমরা দিচ্ছি। ধন্যবাদ। কিছু আমাদের
করার জন্য আমরা একমত থাকবো ইনশাল্লাহ। এবার আমার এখনো পর্যন্ত চিন্ময়কে গ্রেপ্তার দেখানো হয় নাই। অতি অবিলম্বে এই চিন্ময়কে অত্র হত্যা মামলায় গ্রেপ্তার দেওয়া হলো। হামলা করতে পারে না। অতি বিলম্বে এই চিন্ময়কে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য চূড়ান্ত আবেদন জানাচ্ছি। আইনজীবীদের আন্দোলন অবিলম্বে চলতে থাকবে, চলতে থাকবে। আলিফ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম চালিয়ে যাবে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সরকারি পদ থেকে পদত্যাগ সংক্ষিপ্ততার কারণে পারেন না। রক্ত কারাগারে গিয়েছে, কিন্তু চিন্ময় দাসের মতো কেউ প্রিজন ভ্যান থেকে বক্তব্য দিতে পারে নাই। সেই বক্তব্য দেওয়ার 20 মিনিটের মধ্যে আমাদের আলিফ শহীদ হয়েছে। তাই এই বক্তব্যের সাথে আলিফকে হত্যা করার যোগসূত্র আছে। সাথী বন্ধুরা, তাই আমরা চাই আলিফ হত্যা মামলায় এই চিন্ময় দাসকে খুনের নির্দেশ দান আর আসামি করতে হবে। আর যদি এই চিন্ময় দাসকে খুনের আসামি করে না হয়, তাহলে আমরা এই চট্টগ্রাম আদালতে অনবরত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। সংগ্রামী সাথী বন্ধুরা, পরিশেষে যেই সকল বেঈমান মুনাফিক আমাদের রক্তের সাথে বেঈমানি করে টাকার বিনিময়ে ওকালতনামা দিচ্ছে, তাদেরকে বার থেকে উচ্ছেদ করতে হবে। আমি মনে করি মহানগর দুনিয়ার ওকালতনামা দেওয়া শেষ করে নাই যদি মহানগর পিপি জড়িত না। আমি প্রশ্ন করতে চাই, সেই দিন 1 ঘন্টার ব্যবধানে কি অনৈতিক ক্ষমতায় তারা দখল নিয়েছে? আমি প্রশ্ন করতে চাই, বিপির কনজেন্সারা সেই দিন কেন এরা এই ঘটনার সাথে বিপি জড়িত? অবশ্যই অবশ্যই প্রথমে একটি কথা বলতে চাই, যেদিন এই সন্ত্রাসী চিন্ময় দাসকে আদালতে হাজির করা হয়, সেদিন আমার এই প্রিয় ছোট ভাই সাইফুল ইসলাম আলী রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী হিসেবে সহকারী ভাষিক প্রচুরের দায়িত্ব পালন করতে গিয়ে এই সন্ত্রাসী ইসলামের দাদা চিন্ময়কে জামিনের বিরোধিতা করেছিল। সেই জামিনের বিরোধিতা করতে গিয়ে সে ওই সন্ত্রাসীদের টার্গেটে পরিণত হয়। পরবর্তীতে এই চিন্ময় দাসকে যখন আদালত জামিন দেয়নি, আপনারা দেখেছেন, আমরা আমি প্রত্যক্ষভাবে দেখেছি, এই প্রিজন ভ্যানে চিন্ময় দাস সরাসরি পুলিশের এনআইকে স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছে এখানে হামলা করতে। তাদের সেই চিন্ময় দাসের নির্দেশে আমাদের মসজিদে হামলা হয়েছে, আমাদের গাড়ি ঘোড়া ভাঙচুর হয়েছে। শুধু সেটাই নয়, তারা আমাদেরকে আইনজীবীদেরকে বেধড়ক পিটুনি দিয়েছে। আমার মসজিদে হামলার পরে আমার পায়ে আলিফ সহ কিছু আইনজীবী যখন প্রতিবাদ করেছে, তখন তারা আমার ছোট ভাই আলিফকে গিরিট দিয়ে কুপিয়ে জবা করে হত্যা করেছে। শুধু সেটাই নয়, আমাদের সব ভাই যারা যারা ছিল তাদের উপরও হামলা করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই চিন্ময় দাসের
তাকে এই মামলায় যাবতীয় মামলায় তাকে 1 নম্বর আসামি করতে হবে। কারণ এখানে স্পষ্ট ভাষায় সে বলেছে পুলিশের ব্যানে, পুলিশের ভিজন ব্যানে হ্যান্ড মেকাইছে, তার অনুসারীদেরকে নির্দেশ দিয়েছে। সেই নির্দেশের পরপরও এইভাবে নির্মমভাবে উৎপীড়ন নিয়ে তাণ্ডব চালানো হয়। সেই জন্য যাবতীয় দায়িত্ব এই চিহ্নয়ে, গুলি চিহ্নই ইসকনকে নিষিদ্ধ করতে হবে। গুলি চিহ্নকে এই মামলায় 1 নম্বর আসামি করে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। আলিমের একটা ছোট মেয়ে, আপনারা ফেসবুকে দেখছেন কিভাবে বাবাকে খুঁজে বাবার কবরে গিয়ে বসে থাকে। আমরা যখন সকালবেলা বাসা থেকে বের হয়, আমার ছেলে, ছোট ছেলে বলে আপু ইসকন মেরে ফেলবে, তোমার আলিম ভাইকে রাখে নাই। আমরা কিভাবে দালালামি করতে পারি এই আলিমের রক্তের সাথে? আমরা প্রতিবাদ করে যাব। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আমাদের বারের সাবেকে দিয়ে বিজ্ঞ অ্যাডভোকেট জনাব মাইনুদ্দিন রায়। আমি পরিশেষে বলতে চাই, এই বাংলার জমিন থেকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ইসকন নামে কোন সংগঠন বাংলার জমিনে থাকতে পারবে না। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। নির্বাচিত সরকার বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধকে কবর দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে 17 বছর আন্দোলন আমরা করেছি। এই আন্দোলন করতে গিয়ে যাকে আমি প্রত্যেকদিন পেয়েছি সেই হলো আমাদের স্নেহের ছোট ভাই শহীদ সাইফুল ইসলাম আলী। তিনি প্রত্যেকটি প্রোগ্রামে আমার সাথে ছিল, সম্পূর্ণভাবে সেই অবস্থান নিয়েছিল। আজকে তো নিয়ে আমরা এখানে এসেছি। প্রিয় বন্ধুগণ, বিগত এই স্বৈরাচার সরকারের ছাত্র জনতার কোন অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার পতন হলেও এদেশের প্রশাসনে রন্ধ্রে রন্ধ্রে কিছু স্বৈরাচারের দালাল রয়েছে। আজকে এদেশে থেকে এদেশের জাতীয় পতাকা অবমাননা করেছে, রাষ্ট্রীয় দ্রোহের মামলা হয়েছে। সিন্নাই নামে এক সন্ত্রাসী, এই বলৎকারী জঙ্গি সংগঠনের সিন্নাই দাস নিয়মতান্ত্রিক ভাবে মামলা হয়েছে, রাষ্ট্র মামলা করেছে, এখানে করে এনেছে, তার মামলা রিজেক্ট হয়ে এসেছে, নিয়মতান্ত্রিক ভাবে কারাগারে যাবে। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে গিয়েছে, তারুণ্যের প্রতীক তারেক রহমান কারাগারে গিয়েছে, আওয়ামী লীগের শীর্ষ নেতারাও কারাগারে গিয়েছে, শেখ হাসিনাও কারাগারে গিয়েছে। সেই দৃশ্য, যেই দৃশ্য বিগত দিন আমরা এখানে দেখেছি, সেই দৃশ্য বাংলার জমিনে কোথাও দেখতে পাইনি। এমনকি এদেশের আইনজীবী সমাজ যখন তার প্রতিবাদ করলো, সেই প্রতিবাদের মুখে আমার স্নেহের ছোট ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলীকে অত্যন্ত নিঃস্বভাবে কুপিয়ে হত্যা করেছে ইসকনের সেই জঙ্গি সংগঠন ইসকনরা। আজকে আমরা ইসকনের যে মদতদাতা, ইসকনের যে নেতা, এই চিন্ময় দাসকে ইসকনের মামলায় আসামি করা হয় নাই। আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই, ইসকনের এই জঙ্গি সংগঠনের নেতা এই চিন্ময় দাসকে যতদিন পর্যন্ত আলিম হত্যা মামলায় আসামি করা হবে না, আইনজীবীদের আন্দোলন ততদিন পর্যন্ত। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর থেকে গণপিটা দিতে হবে। আজকে আইনজীবীদের রক্তহরণ হচ্ছে, আমার ভাইয়ের রক্তের দাগ শুকায় নাই। কিছু সাতপঞ্চলী মহল এই স্বৈরাচারের দোষর ইসকনের সাথে আঘাত করতে চায়। স্পষ্ট ভাষায় বলতে চাই, পুনর্বার যদি সেটা কোন অপচেষ্টা চালানো
গায়ে আগুন দেওয়ার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। উগ্রপন্থী ইসকন সন্ত্রাসীদেরকে এই চট্টগ্রামের মাটি থেকে আমরা চিরতরে বিচ্ছিন্ন করে দেব। সংগ্রামী বন্ধুরা, এই বাংলার জমিনে ইসকন সন্ত্রাসীদের জায়গা হবে না। আপনারা ঐক্যবদ্ধ থেকে শহীদ আলী ভাইয়ের এই রক্তের আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং যারা শহীদের আলিমের সাথে বেইমানি করে ওকালতনামা দিয়েছে তার শাস্তি দাবি করি এবং আগামীতে তারা শহীদ আলী ভাইয়ের মামলায় তারা ওকালতনামা দেবে তাদেরকে কোর্ট বিল্ডিং থেকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করি। কিছু আমাদের দলকে প্রশ্নবিদ্ধ করার জন্য যে পিপি কালকে কালো হাত ব্যবহার করেছেন, আমি এই কালো হাত ভেঙে দেওয়ার জন্য আপনাদেরকে সংগ্রামী বন্ধুরা, আমরা এই স্তরের এই যে জঙ্গি চট্টগ্রাম থেকে বাংলাদেশ থেকে নির্মূল করার জন্য আমরা একমত থাকবো ইনশাল্লাহ। এবার আমার চিন্ময়কে গ্রেপ্তার দেখানো হয় নাই, অতি অবিলম্বে এই চিন্ময়কে অত্র হত্যা মামলায় গ্রেপ্তার দেওয়া হলো। হামলা করতে পারে না, অতি বিলম্বে এই চিন্ময়কে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য চূড়ান্ত আবেদন জানাচ্ছি। আইনজীবীদের আন্দোলন অবিলম্বে চলতে থাকবে। কিছু আমাদের দলকে প্রশ্নবিদ্ধ করার জন্য যে পিপি কালকে কালো হাত ব্যবহার করেছেন, আমি এই কালো হাত ভেঙে দেওয়ার জন্য আপনাদেরকে সংগ্রামী বন্ধুরা, আমরা এই স্তরের এই যে জঙ্গি চট্টগ্রাম থেকে বাংলাদেশ থেকে নির্মূল করার জন্য আমরা একমত থাকবো ইনশাল্লাহ। এবার আমার চিন্ময়কে গ্রেপ্তার দেখানো হয় নাই, অতি অবিলম্বে এই চিন্ময়কে অত্র হত্যা মামলায় গ্রেপ্তার দেওয়া হলো। হামলা করতে পারে না, অতি বিলম্বে এই চিন্ময়কে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য চূড়ান্ত আবেদন জানাচ্ছি। আইনজীবীদের আন্দোলন অবিলম্বে চলতে থাকবে। আলিফ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম চালিয়ে যাবে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সরকারি পদ থেকে পদত্যাগ সংক্ষিপ্ততার কারণে উপস্থিত আছে আমাদের অতিরিক্ত বিপি অ্যাডভোকেট শওকত ওসমান ভাই, আমাদের সাথে উপস্থিত আছেন শরীফ ভাই, আমাদের সাথে উপস্থিত আছেন সাবেক এজিএস অতিরিক্ত জিপি মাইনুদ্দিন মাহমুদ মাইনুদ্দিন ভাই, আমাদের এখানে উপস্থিত আছেন সানাত ভাই, আমাদের এখানে উপস্থিত আছেন আরিফ ভাই, আমাদের এখানে উপস্থিত আছেন সবাই বক্তব্য রাখবেন আরিফুদ্দিন চিন্ময়কে গ্রেপ্তার দেখানো প্রিয় সহযোগিতা ভাইয়েরা, আমরা একটা জিনিস জানি, কুকুরের মাংস কুকুরে খায় না, কাকের মাংস কাকে খায় না। কিন্তু গতকাল কি দেখলাম, আইনজীবী হয়ে আলিফের রক্তের দাগ ফুরানোর আগেই, কবরের মধ্যে পূর্বাকাশ উঠার আগেই, তার মেয়ে এবং আলিফের স্ত্রী চোখের পানি শুকানোর আগেই মুনাফিকের দল আবার বেইমানি শুরু করেছে। আমরা
নেতাকর্মীদের পদত্যাগ